একটা অ্যারেঞ্জ ম্যারেজের বিয়ের প্রোগ্রামে যদি হাজবেন্ড জানতে পারে তার ওয়াইফ বিয়ের আগের দিন এক্সের সাথে দেখা করেছে, তাহলে কি ব্যাপারটা জটিল হয়ে যাবে, নাকি জাস্ট দেখা করার সীমাবদ্ধতার মধ্যে রেখেই জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবে? কি মনে হয় আপনাদের? কি ঘটেছিল এই গল্পে? সবকিছু জানতে পারবেন আজকের এক্সপ্লেনেশনে। তাহলে বেশি কথা না বাড়িয়ে এক্সপ্লেনেশনে চলে যাওয়া যাক। রাকিন এবং জেরিনের আগামীকাল বিয়ে। তাদের বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ। বিয়ের আগের দিন জেরিন রাকিনের সাথে ঘুরতে বের হতে চায়। এজন্য সে বাড়িতে বলে সে তার বান্ধবী রায়ানের সাথে একটু পার্লারে যাবে। এর মধ্যে রাকিন তাকে পিক করতে আসে। তখন জেরিন রাকিনকে রায়ানা হিসেবেই সম্বোধন করে, কারণ জেরিন রায়ানার কথা বলেই বেরিয়েছে। রাকিন তখন জেরিনকে চকলেট দেয়, যেটা জেরিনের বেশ পছন্দ। তবে সে সেটা কোথাও পাচ্ছিল না। চকলেট পেয়ে জেরিন ধন্যবাদ দেয়। তারপর সেও একটা খাবার বের করে রাকিনকে দেয়, যেটা হলুদে সে নিজেই বানিয়েছিল। রাকিন খাবারটা টেস্ট করে জানায় বেশ মজা। তারপর দুজন গাড়িতে ওঠে। জেরিন জানায়, আমার খুব ইচ্ছে ছিল বিয়ের আগে বয়ফ্রেন্ডের সাথে লং ড্রাইভে যাব, ফুচকা খাবো, ঘুরে বেড়াবো, কিন্তু আমার কিনা হতে চলেছে অ্যারেঞ্জ ম্যারেজ, যেটা আবার একদিন বাদেই। এটা শুনে রাকিন বলে, সমস্যা কি, বিয়ের পর লং ড্রাইভে যাবে। জেরিন তখন বলে, আমাদের আসলে সেমি অ্যারেঞ্জ ম্যারেজ, আমাদের বিয়ে ঘটক দেখে হচ্ছে না। তুমি আমাদের কাছের আত্মীয় না হলেও দূরের আত্মীয়। তোমার সাথে আগে আমার বেশ কয়েকবার দেখা হয়েছে, আমরা 3 মাস কথাও বলেছি, তাই আমাদের বিয়েটাকে ঠিক অ্যারেঞ্জ ম্যারেজও বলা যায় না। রাকিন এরপর জিজ্ঞেস করে, হাতে তো দেখি মেহেদি দিয়েছ, আমার নামটাকে লিখেছ? জেরিন জানায়, হ্যাঁ, তবে তাকে দেখতে দেয় না। আয়না দেখা সহ অন্যান্য ব্যাপার স্যাপারগুলোতে খুঁজে বের করতে বলে, তাই রাকিন আর ওসবে যায় না। জেরিন ফুচকা খাওয়ার জন্য একটা জায়গায় গাড়ি থামাতে বলে। ফুচকার দোকানদারকেও জানায় আগামীকাল রাকিনের সাথে তার বিয়ে। তারপর জেরিন তার প্রিয় জায়গায় এসে বলে, এখানে আমি এক্সকেও নিয়ে এসেছিলাম, দেখেছো না, ফুচকাওয়ালা মামাও আমাকে দেখে অবাক হয়েছে। এইটা শুনে কিছুটা মন খারাপ করে রাকিন। জেরিন জানায়, এইটা মজা করে বলেছি, আমার আসলে এক্স টেক্স কিছুই নেই। শুনেছিলাম তোমার একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ ছিল। এইটা শুনে জেরিন বলে, জি, লং ডিস্টেন্সে এখানে আমরা ফুচকা খেতে আসতাম। এরপর ফুচকা খেতে খেতে জেরিন বলে, আমার স্বপ্ন ছিল বয়ফ্রেন্ডের সাথে বিদেশেও ঘুরতে যাওয়া, যেটা বিয়ের আগে। এইটা শুনে রাকিন বলে, সমস্যা কি, আমি তোমাকে বিয়ের পর নিয়ে যাব। জেরিন এরপর জানায়, আমার আরো একটা ইচ্ছে ছিল, কেউ আমাকে ধুমধাম করে নয়, একদম সিম্পল ভাবে প্রপোজ করুক। কাল তো সবার সামনে আমাকে আংটি পরাবে, তাই এই ইচ্ছাটুকু আর আমার পূরণ হবে না। রাকিন এবার এটা শুনে বলে, তাহলে কিছু একটা করা দরকার। জেরিন জানায়, এখন না, যখন তোমার প্রতি আমার সত্যিকারের ভালোবাসা জন্মাবে, আবার তুমিও আমাকে সেই লেভেলের ভালোবাসবে, তখন না হয় ওরকম ভাবে প্রপোজ করো। সেই সময় জেরিন ফুচকা খেতে খেতে বলে, এই ফুচকা আমার খুব ভালো লাগে, যদি প্রতিদিন খেতে পারতাম। রাকিন জানায়, বিয়ের পর থেকে তুমি প্রতিদিন ফুচকা খাবে। ডিল ডান। তো তাদের ডিল ডান করে ফুচকা খাওয়া শেষ করে। এরপর তারা গাড়িতে ওঠে আর তাদের গন্তব্যের দিকে যেতে থাকে। তখন জেরিন বলে, আমার কিন্তু চা খেতেও প্রচুর ইচ্ছে করে, আমি চা বানাতে পারি, কিন্তু অন্যের বানানো চাতে বেশি মজা। রাকিন চায়ের ব্যাপারটাও দেখবে বলে জানায়। এর মধ্যেই এক জায়গায় আসলে রাকিন জিজ্ঞেস করে, বিয়ের জন্য আমাকেই চুজ করলে কেন? জেরিন জানায়, এমনিতেই। তারপরও শুনতে চায় রাকিন। জেরিন বলে, যাও, তোমাকে বিয়ে করব না। রাকিন তবুও পিছু ছাড়ে না, শুনতেই চায়। জেরিন প্রথমে বলে, তুমি গোল্ড ডিগার, তাই। পরে জানায় সে 5টা ছেলে দেখেছে, মানে ফ্যামিলি থেকে বিয়ের জন্য দেখানো হয়েছে। একজন দেখা করতে এসে শুধু জিম নিয়ে বিশ্লেষণ করে, আর একজন মা যেটা বলে সেটাই শোনে। একজন তো সারাক্ষণ শুধু নিজেরই তারিফ করছিল, এমনকি জানতো না আমার নামটা কি। তাই সবাইকে বাদ দিয়ে তোমারটাতেই রাজি হয়েছি। রাকিন তখন জিজ্ঞেস করে, আমার কি দেখে তুমি রাজি হলে? জেরিন জানায়, তোমার লুক। রাকিন এটা শুনে বলে, অন্যদের লুক কি সুন্দর ছিল না? জেরিন জানায়, ছিল, কিন্তু কথা বলতে গেলে তাদের লুকটাও বিশ্রী হয়ে যায়। এসব মূলত ফেক কথাবার্তা ছিল। এরপর মূল কারণ জানায় জেরিন। বলে, প্রথম দিন থেকেই তোমার কাছে নিজেকে সেফ মনে হয়েছে, সাথে এটাও মনে হয়েছে যে তোমার কাছে আমি সুখে থাকবো, তাই তোমাকেই চুজ করি। এই কমপ্লিমেন্ট পেয়ে খুশি হয়ে যায় রাকিন। জেরিন বলে, এবার তাহলে যাওয়া যাক। রাকিন 10 মিনিট সময় নিয়ে আরো একটা জায়গায় নিয়ে আসে। সেখানে এনে জানায়, আমি খুব প্যারায় পড়লে এই জায়গায় আসি, আবার খুশি হলেও এই জায়গাটাতে আসি। যেদিন তোমার সাথে বিয়ের জন্য দেখা করলাম, সেদিন রাতে এখানে এসে দোয়ায় শুধু তোমাকেই চেয়েছি। প্রথম থেকেই চেয়েছি যেন তোমার সাথে আমার বিয়ে হয়। এটা শুনে জেরিন বলে, তাহলে এতই প্যারায় ছিলে যে আমাকে পাওয়ার জন্য রাতে পর্যন্ত এখানে চলে এসেছিলে? রাকিন আবারও জানায়, আমি শুধু তোমাকেই চেয়েছি। জেরিন তখন রাকিনের কাঁধে মাথা রাখে, হাতও ধরে। এরপর তারা রোমান্সও করে। এবার বাড়ি ফেরার সময় বাড়ির আগে নামিয়ে দিতে বলে, কারণ সে বান্ধবীর কথা বলে বের হয়েছিল। রাকিন তাও এগিয়ে দিতে চাইলে জেরিন বলে, একেবারে আগামীকালকে এসো, অলমোস্ট হাজবেন্ড হিসেবে। এইটা বলে জেরিন চলে গেলে রাকিন ফোনে জেরিনের কন্ট্রাক্ট নাম্বার চেঞ্জ করে বউ দেয়। এরপর বাসায় ফোন করে একজনকে বলে, তুমি ফুচকা বানাতে পারো তো?
আমি আসছি। দুজনের বিয়ে হয়। বিয়ের রাতে রাকিনের কাজিনরা অনেক মজা করে। রাকিন তার রুমে এসে দেখে জারিন ড্রেস চেঞ্জ না করেই বসে আছে। তাই জিজ্ঞেস করে, তোমার এভাবে অস্বস্তি লাগছে না? জারিন জানাই, অনেক গরম লাগছে। রাকিন বলে, এসি তো ছাড়তে পারতে। এসি ছাড়ার পর রাকিন জিজ্ঞেস করে, বিয়েতে কি খেতে পেরেছিলে? জারিন জানায়, না, সারাক্ষণ মুখের সামনে ক্যামেরা ধরেছিল, এভাবে কি খাওয়া যায়? রাকিন তখন খাওয়ার জন্য কিছু আনতে চায় বা বাইরে গিয়ে খাওয়াতে চায়, তবে এটাতে নিষেধ করে জারিন। সেই সময় রাকিনের ফোনে রিমা নামে একজন ফোন করে। সে সময় রাকিন একটু বাইরে চলে যায়। মূলত রিমাকে দিয়ে রাকিন নুডলস বানাচ্ছে। বাসর রাতে নুডলস দিয়ে চমক দেবে, এটাই তার ইচ্ছা। রিমার সাথে এসব বলে রাকিন আবার রুমে প্রবেশ করলে জারিন জিজ্ঞেস করে, বাসর রাতে সবাইকে গরম দুধ দেওয়া হয়, এটা কেন বলো তো? রাকিন বলে, এইটা একটা ট্রেডিশন, সেজন্য। জারিন তখন দুধ খেতে গিয়ে গরমে খায় না। তারপর রাকিনকে জিজ্ঞেস করে তার টি শার্টগুলো কোথায় রাখে। রাকিন দেখিয়ে দেয়। তখন জারিন তার উপরের ড্রেসটা খুলে একটা টি শার্ট পরে। রাকিনকে চোখ বন্ধ করতে বললে রাকিন চোখ বন্ধও করে। টি শার্ট পরার পর জারিন কিছুটা কমফোর্টেবল ফিল করে। এরপর জিজ্ঞেস করে, বিয়েতে কি তোমার কোনো এক্স এসেছিল? রাকিন জানায়, না। একই কথা জারিনকে জিজ্ঞেস করলে সে বলে, বিয়েতে আসেনি, কিন্তু পার্লারে এসেছিল, এমনকি পার্লার পর্যন্ত ড্রপও করেছিল। এইটা শুনে অবাক হয়ে যায় রাকিন। জারিন বলে, ব্যাপারটা সেরকম না, আমার ভাইয়ের বেস্ট ফ্রেন্ড সে, ছোটবেলার ঘটনা। আমরা ছাদে ঘুরতাম, ছাদের ফ্রেন্ডও বলতে পারো। এরকম বিয়ের আগে এক্স এর সাথে দেখা করা নিয়ে তারপরও আপসেট থাকে রাকিন। তাই জিজ্ঞেস করে, বাসায় কি তোমার গাড়ি ছিল না? তার গাড়িতে করে পার্লারে যেতে হয়েছে? জারিন জানায়, গাড়ি তো ছিল, কিন্তু আমার সাথে দেখা করতে চেয়েছিল। আমি বিয়েতে আসতে বললে সে আসতে চায়নি, তাই পার্লারে ড্রপ করেছে। কেন দেখা করতে চেয়েছে এইটা জানতে চায় রাকিন। জারিন বলে, বেস্ট অফ লাক জানানোর জন্য। এত কিছু শোনার পরেও এক্স এর ব্যাপার নিয়ে মনোমালিন্য করে থাকে রাকিন। জারিন তখন জানায়, আমার ভাইয়ের বেস্ট ফ্রেন্ড, তাই না করতে পারেনি। অনেকদিন থাকতো বিদেশে, এখন দেশে এসেছে, দেখা করতে চেয়েছি তাই করেছি। তাছাড়া হ্যাপিলি ম্যারিড এখন সে। এইটা শুনে রাকিন বলে, নিশ্চয়ই বউকে না বলে তোমার সাথে দেখা করেছে। জারিন তখন বলে, এটাও হতে পারে যে সে তার বউকে জানিয়ে এসেছে। তাছাড়া ব্যাপারটা তুমি যেমন ভাবছো তেমন নয়, ছোটবেলার ঘটনা। ভাইয়ার বেস্ট ফ্রেন্ড বলে সব সময় আসতো, এই আর কি। এসব কথার পর বিদায়ের সময় কেমন লেগেছে সেটা জিজ্ঞেস করে জারিন। রাকিন বলে, কিছুটা নার্ভাস ছিলাম। অন্যদিকে জারিন বলে, ভেবেছিলাম অনেক কান্না করব, তবে অল্প একটু কান্না করেছি। এটা বলার পর জারিন বলে, কি এক কাগজে সিগনেচার দিলে সব করার রাইট পাওয়া যায়, কিন্তু গতকালকে কিনা বান্ধবীর কথা বলে তোমার সাথে ঘুরতে বের হয়েছিলাম। এটা শুনে আশ্চর্য হয় রাকিন। তাই জিজ্ঞেস করে, এই বিয়ে নিয়ে তুমি খুশি তো? জারিন জানায়, মোটামুটি। পুরোটা কেন নয় তার রাকিন জানতে চায়। জারিন গান গাইতে বলে তাকে। রাকিন বলে, এখন গান কিভাবে? জারিন জানায়, তুমি কিন্তু বলেছিলে যখন ইচ্ছে তখন তুমি গান শোনাবে। রাকিন বলে, ঘরে তো গিটার নেই, আমি ছাদে গিটার রেখে আসি। এখন তো ছাদে প্রেম করার বয়স নেই, তাই ছাদেই গান গাই। আজকে তো ছাদে শোনাতে পারবো না, তাই আগামীকাল শোনাবো। পরক্ষণে বলে, আগামীকাল দাওয়াত আছে, তাই আগামীকালও হবে না। এইটা শুনে জারিন বলে, হ্যাঁ, আগামীকাল আন্টিকে অনেক রান্না করতে হবে। আন্টি বলে, রাকিন বলে, আন্টি কেন? জারিন তখন আবার মা ডাকে, সাথে বলে, ডাকতে একটু সময় লাগবে। সেই সময় রিমা আবার কল দেয় রাকিনকে। জারিন ফোন ধরতে বলে রাকিন ধরে না, সাথে জানায়, অতটা ইম্পর্টেন্ট কল নয়। কলের প্রসঙ্গ শেষ হলে জারিন জিজ্ঞেস করে, তুমি কি কি রান্না করতে পারো বলো। রাকিন জানায়, আমি স্টেক বানাতে পারি। আরো অনেকগুলোর নাম বলে, আর সাথে জানায়, এসব তো করতে পারি, কিন্তু কখনো রান্না করা হয়নি। এইসব কথার মাঝে জারিন খেলতে চায় ট্রুথ অ্যান্ড ডেয়ার। ট্রুথ অ্যান্ড ডেয়ারে প্রথমে ট্রুথ নেয় রাকিন। ট্রুথের পর ডেয়ার নিলে চা বানিয়ে খাওয়াতে বলে জারিন, যেটাতে আর না করতে পারে না সে। চলে আসে কিচেনে। সেখানে আগে থেকে ছিল রিমা, তাই রিমার সাথে পরিচয় করিয়ে দেয় তাকে। রিমা হচ্ছে তার ফ্রেন্ড, ফ্যামিলি ফ্রেন্ড আর কি। রিমা হঠাৎ তাদেরকে এখানে আসতে দেখে জিজ্ঞেস করে, তোমরা কেন এখানে? আবার প্রশংসা করে জারিনের। রাকিন জানায়, চা বানাতে এসেছে। রিমা চা বানিয়ে দিতে চাইলে নিষেধ করে রাকিন, সাথে তাকে চলেও যেতে বলে। রাকিন এরপর ফ্রিজ থেকে ফিরিনি বের করে খেতে দেয় জারিনকে। এদিকে সে চা বানানোর জন্য বসিয়ে দেয় গরম পানি। তারপর জিজ্ঞেস করে, লাভ ম্যারেজ বলতে কি বোঝো তুমি? জারিন জানায়, লাভ মানে ভালোবাসা, যেখানে নিজের স্পেস থাকে, নিজের মতো চলাও যায়। এটা শুনে রাকিন বলে, এখন কি চলতে পারছো না? আমাদের তো অ্যারেঞ্জ ম্যারেজ। জারিন জানায়, এখনো পারছি। তারপর সে রাকিনকে বন্ধু বলে ডাকে, আবার তুইও বলে। এটা শুনে রাকিন বলে, বিয়ের প্রথম দিনেই হাজব্যান্ডকে বন্ধু বানিয়ে ফেললে? জারিন জানায়, প্রত্যেক রিলেশনের ফ্রেন্ডশিপটা খুবই জরুরি। এর মধ্যে চা রেডি করে জারিনকে দিলে জারিন সেটার প্রশংসা করে, সাথে বলে, আমি প্রতিদিন এমন চা চাই। রাকিন জিজ্ঞেস করে, বিনিময়ে আমি কি পাবো? জারিন জানায়,
কোম্পানি পাবে, এখন যেমন পাচ্ছ। রাকিন এরপর জারিনকে নিয়ে ছাদে ওঠে। ছাদের ডেকোরেশন দেখে অবাক হয়ে যায় জারিন। রাকিন জানায় এসব সে নিজেই ডেকোরেট করেছে, তার ডেকোরেট করতে ভালো লাগে। জারিন এবার বলে তোমাদের ছাদটা কিন্তু বেশ সুন্দর, আমাদের ছাদে শুধু কাপড় আর কাপড়। রাকিন জানায় আমাদের ছাদেও কাপড় থাকে, বিয়ের জন্য ফাঁকা করা হয়েছে। এরপর রাকিন একটা সারপ্রাইজ দেয় জারিনকে। ছাদে সে রিমাকে দিয়ে আগে থেকেই ফুচকা রেখে দিয়েছিল, সেই ফুচকা খেতে দেয় জারিনকে। জারিন তো ফুচকা দেখে বেশ খুশি হয়ে যায়, ধন্যবাদ জানায় রাকিনকে। রাকিন এরপর বলে যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিনই মনে হয়েছিল তুমি সেই যাকে আমার দরকার, কিন্তু তোমাকে বলতেই পারছিলাম না। যেদিন তোমাকে বিয়ের জন্য দেখতে গেলাম সেদিন অনেক খুশি হয়েছিলাম, এজন্য যে আমি তোমাকে পেতে চলেছি। এখন কিনা তুমি আমার ওয়াইফ, তোমাকে বলি আসলে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এসব বলার পর রাকিন আরো উল্লেখ করে তুমি বলেছিলে না যেদিন আমি সত্যিকারের ভালোবাসবো সেই দিনই যেন তোমাকে প্রপোজ করি, আজকেই হচ্ছে সেই দিন, তাই আমি তোমাকে প্রপোজ করতে চাই। এইটা বলে রাকিন হাঁটু গেড়ে বসে আংটিটা খুলে আবার পরিয়ে বলে তুমি কি আমার রেস্ট অফ লাইফের জন্য হবে। জারিন এসব কর্মকাণ্ড দেখে প্রথম থেকেই খুশি ছিল, আবার এমন প্রপোজাল পেয়ে সে বেশ খুশি হয়ে যায়, মাথা নাড়িয়ে সম্মতি পোষণ করে। সেখানে রাকিন আরো 2টা স্বপ্ন পূরণ করে জারিনের। একে বিদেশ সফর, 2 কোল্ড প্লেয়ের কনসার্টের টিকিট। এইটা পেয়ে জারিন রাকিনকে জড়িয়ে ধরে বলে আমার আর কিচ্ছু লাগবে না, তুমি থাকলেই হবে। রাকিন জানায় এইটা কিছুই না, তুমি তোমার ফ্যামিলির সবকিছু ছেড়ে এখানে এসেছো, তাই এইটা সেই জায়গায় কিছুই নয়। জারিন তখন কিছুটা আপসেট হয়ে বলে বিয়ের আগের দিন আমার এভাবে ছোটবেলার এক্সের সাথে দেখা করা উচিত হয়নি, তুমি প্লিজ কিছু মনে করো না। এই দেখাটা সেরকম কিছু ছিল না, জাস্ট ফর্মালিটি মেনটেন করেছি। রাকিন জানায় আমি কিছু মনে করিনি। জারিন তখন আই লাভ ইউ বলে, উত্তরে রাকিনও আই লাভ ইউ টু জানায়। এসব প্রেমের গল্প শেষে জারিন শুনতে চায় গান। রাকিন ছাদের দোলনায় বসে জারিনকে গানও শোনায়। একসময় দুজনে ছাদে ঘুমিয়ে পড়ে। রাকিন একদম জেগে ওঠে ভোরে জেগে উঠে জারিনকেও তুলে দেয়। তারপর দুজন যে ছাদেই ঘুমিয়ে পড়েছে এইটাতে তারা অবাক হয়। এখন সবাই যদি তাদেরকে এভাবে দেখে ফেলে তাহলে কি হবে, তাই দুজন চুপি চুপি চলে যায় ঘরে এসে দুপুর 12টা পর্যন্ত ঘুমানোর প্ল্যান করে আর শুয়ে পড়ে জারিন। রাকিনও তাই তার পাশে শুয়ে পড়ার পরই রাকিন জিজ্ঞেস করে তুমি কি সত্যিই ঘুমাবে। জারিন মুচকি হেসে বলে ক্ষুধা লেগেছে। রাকিন জড়িয়ে ধরে বলে ফুচকা তো খাইয়েছি, আবার ক্ষুধা কিসের। জারিন উত্তর দেয় আই লাভ ইউ বলে। পক্ষান্তরে রাকিনের আই লাভ ইউ টু বলার মধ্য দিয়ে শেষ হয় খুব কাছেরই কেউ। আসলে অ্যারেঞ্জ ম্যারেজগুলোও সুন্দর যদি জীবনে সঠিক কেউ আসলে রাকিন এবং জারিনের মতোই দুজনকে খুব সহজেই আপন করে নিতে পারে, তারপর শুধু ম্যারিড লাইফটাই এনজয় করে। আপনাদের বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ তা জানাতে পারেন কমেন্ট বক্সে। এতক্ষণ মিসেস মুভি এক্সপ্লেনারের সাথে থাকার জন্য ধন্যবাদ।